প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি মূলো শাক। মূলো গাছ কিভাবে করা হয় আর মূলো শাক কিভাবে হয় দেখতে পাচ্ছেন। আমার চোখের সামনে অনেকগুলো, আপনারাও দেখতে পাচ্ছেন অনেকগুলো, যেদিকে চোখ যাচ্ছে সেদিকে সবুজ আর সবুজ সবগুলো মূলো গাছ, মূলো শাক আর কি। প্রথম শাক হয়, এরপর হচ্ছে মূলো হয়। অলরেডি এগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে, মূলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি একটু দেখাই, দেখছেন এই যে মূলো, এটা হচ্ছে মূলো হয়ে যাচ্ছে মূলো শাক। এটা হচ্ছে শাক, দেখেন এটা হচ্ছে যে পার্থক্যটা দেখাই, এটা হচ্ছে এখনো চিকন, এখনো হচ্ছে মূলো, আর এটা একটু বড় হয়ে গেছে। আর বাকিগুলোতে অনেকগুলো তো হয় নাই। এটা যেমন এটাতে দেখতে পারেন, এটাতে এখনো শাক, এটাতে শাক, এটা শাক হিসেবে খাওয়া হবে। আর এগুলো মূলোর জন্য, এগুলো হচ্ছে যে অনেকগুলো ঘন আছে, এগুলো থেকে আরো তুলে তুলে পাতল করে নিতে হবে। পাতল করলে এগুলো মূলগুলো একটু বাড়ার জায়গা পাবে, জায়গা পাইলে ওগুলো বড় হয়ে যাবে আর কি। এটাই দেখছেন কি সুন্দর, আসলে ভালো লাগে খেতে। আসলে আমার অনেক মানে যেতে ইচ্ছা হয় না, এখান থেকে সব কিছু নিয়ে যেতে ইচ্ছে হয়। দেখছেন, আসলে আমরা অনেক ভাগ্যবান। সকালবেলায় শিশির ভেজা কুয়াশায় এসে তাজা শাকসবজিগুলো তুলে নিয়ে গিয়ে রান্না করে খাই। বাজার থেকে হয়তো আপনারা কিনতে পারেন, এগুলো ফ্রেশ পাওয়া যায় না, টাটকা পাই না। আর আমাদেরগুলো তো সাথে সাথে নিয়ে, এগুলো আলাদা একটা মজা। দেখছেন, এটা পুচকি গাছ, এই দেখেন কি সুন্দর। এটা অনেক বড়, এটা হচ্ছে 1 বিঘার মতো হবে মেবি। এটা হয়তো আমি সঠিক পরিমাণটা জানিনি, এটা দাদা লাগাইছে তো তাই। এই পাশেরগুলো তো কম হয়েছে মূলো, ওই পাশেরগুলোতে মূলো বেশি হয়েছে। আমিও নিয়ে যাচ্ছি বাসার জন্য, রান্না করবে আজকে। এদিকেও দেখতে পারেন, এদিকে দেখেন একটা লাল শাকটা কি সুন্দর দেখাচ্ছে, দেখেন লাল শাক। এই লাল শাক দেখছেন, এটা হচ্ছে যে পাশে যে বস্তাটা দেখা যাচ্ছে, যে গোবর সার যেটা দেওয়া হচ্ছে আর কি। এখানে আসলে শাকসবজিগুলো অনেক তাজা। দাদারা সাধারণত গোবর সার আর কিছু কিছু রাসায়নিক সার ইউজ করে আর কি। দেখছেন কি সুন্দর চারিদিকে। খেতে আসলে আপনি আমার মোবাইলে হয়তো দেখতে পাচ্ছেন কিনা কি জানি, আমার ভিডিওতে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যেদিকে চোখ যাচ্ছে দুই চোখে সবুজ। এটা হচ্ছে একটা, এটা কি বলে আমাদের খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পার বলা হয়, পাড়ের তীরে এটা বালুময় একটা স্থান। এখানে সবাই সবজি বাগান করে, সবার সবজি বাগান, এখানে আর কিচ্ছুই নেই, সবগুলো সবজি বাগান দেখতে পাচ্ছেন। বললাম তো, এখানে আসলে আমার মনটা জুড়িয়ে যায়। আর কিছুদিন পর আপনাদের একটা অন্য ভিডিওতে দেখাবো ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি কুমড়ার ফুল, এগুলো দেখাবো আপনাদেরকে। তো গাইস, ভালো থাকবেন সবাই। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা একটু লাইক কমেন্ট আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে একটু নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।